আজকের মূল আলোচনা হলো আপনি কিভাবে এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার হবেন। রয়্যালটি অ্যাচিভার মানে 10টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। খুব ভালো করে একদম রক্তের প্রত্যেকটা শিরায় শিরায় ঢুকিয়ে নেন কথাগুলো। রয়্যালটি অ্যাচিভার মানে আমাকে 10টা ধাপ অতিক্রম করতে হবে। কিভাবে না, প্রথম ধাপ হচ্ছে আপনাকে 5000 পিভি করতে হবে বা 5000 ব্যবসা করতে হবে। দ্বিতীয় ধাপ আপনাকে 10,000 ব্যবসা যখন হবে তখন। তৃতীয় ধাপ আপনাকে 20,000 ব্যবসা করতে হবে। চতুর্থ ধাপ 40,000 ব্যবসা। পঞ্চম ধাপ 70,000 ব্যবসা। 6 নম্বর ধাপ 1,15,000 ব্যবসা। 7 নম্বর ধাপ 1,70,000 ব্যবসা। 8 নম্বর ধাপ 2,60,000 ব্যবসা। 9 নম্বর ধাপ 3,50,000 ব্যবসা। আর 10 নম্বর ধাপ রাউন্ড ফিগারে ধরুন 5 লাখ। তবে আপনি হন রয়্যালটি অ্যাচিভার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমি মূল বিষয়গুলো বলছি, কিছু মারপ্যাচ থাকে, কোন গ্রুপে ব্যবসা কত হলে রয়্যালটি হবেন, কত % ছাড় পেতে পারি, এগুলো সব আলাদা ব্যাপার, আমি অত ডিটেল যাচ্ছি না। তো সেই জায়গায় খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, 10টা ধাপ যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার হই। এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার যদি হই তাহলে মাসে মিনিমাম কমপক্ষে 30,000 টাকা প্রতি মাসে আয় হবে। এই ক্ষেত্রে একটি বিশেষ কথা আপনারা মাথায় ঢুকিয়ে নেন, আমরা অনেকে ভুল ধারণা নিয়ে বিজনেসটা করা শুরু করে ফেলি। এই যে আপনি প্রথম ধাপ ক্রস করলেন, এর মানে ধরে নেন আপনি 1-এর ছাত্র। ক্লিয়ার? 10টা ধাপ, আমাদের মাধ্যমিক পাস লেখাপড়া 10টা ধাপ বুঝে নেন মোটামুটি, এটা ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক, আপনাকে 5,000 নাম্বার তুলতে হবে 1 পাস করার জন্য, 10,000 নাম্বার তুলতে হবে 2 পাস করার জন্য, 20,000 ব্যবসা করতে হবে 3 পাস করার জন্য, 40,000 ব্যবসা করতে হবে 4 পাস করার জন্য। বিষয়টা বোঝাতে পারলাম আমি? তো সেই জায়গায় খুব ভালো করে আপনারা ভেবে দেখুন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, এই করে করে 10খানা ধাপ যদি আমি অতিক্রম করতে পারি তাহলে আমি হব রয়্যালটি অ্যাচিভার। কিন্তু যে সঠিক ধারণাটা আপনাদের প্রত্যেকের মাথায় আজকে ঢোকা উচিত সেটা হচ্ছে, যখন কেউ 1-এ পড়ে ওর কি ইনকাম আসে? পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে আসে যখন কেউ শেখে তখন তার ইনকাম আসে? আমরা ভুল ধারণায় আমরা ঘোল খাচ্ছি, ভাবছি দুধ খাচ্ছি, অ্যাকচুয়ালি এটা দুধ নয়, এটা ঘোল। বলে না দুধের সাথে ঘোলের মিটাচ্ছি। তো ঘটনা হচ্ছে এই যতক্ষণ না আমি মাধ্যমিক পাস করছি ততক্ষণ অবধি 3.5 লাখ ব্যবসা অবধি এই সিস্টেমের, এই সংস্থার কথা অনুযায়ী আপনি 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 একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, আপনাকে যে ইনকামটা দেওয়া হয় দেখবেন কোম্পানি বা সংস্থার মার্কেটিং প্ল্যানে লেখা আছে পারফরম্যান্স বোনাস। এই অবধি যে ইনকামটা দেওয়া হয় 3.5 লাখ অবধি বিজনেস, অর্থাৎ 15-20 টাকা মান্থলি ইনকাম যে আপনার পায় সেটা হচ্ছে স্কলারশিপ, সেটা পারফরম্যান্স বোনাস, সেটা ইনকাম না। আরে মেয়েরা লেখাপড়া করলে এখন সরকার পড়াই দিচ্ছে, তাহলে কি মেয়ে চাকরি পেয়ে গেল নাকি? তো আমরা এই ধারণা নিয়ে আরসিএমটা করে ফেলি। কি করে ফেলি? কারো 5,000 ইনকাম আসছে, কারো 2,000 আসছে, কারো 12,000 আসছে, বলছে আমি আরসিএম করছি। না, আপনি স্টুডেন্ট, আপনি শিখছেন। বলতে পারলাম? এইখানে গেলে আপনার ইনকাম স্টার্ট হয়। তাহলে কি বুঝলাম? তাহলে এই অবধি কিন্তু আমাদের ইনকাম শুরু হয়নি।
এটা হলে তবে ইনকাম স্টার্ট, এটা হলে তবে আমি ডাক্তার হয়েছি, তার আগে ডাক্তারি শিখছিলাম। এটা হলে তবে আমি সংস্থার মাস্টার হয়েছি, তার আগে মাস্টারি শিখছিলাম। অনেকে আমরা এই ধারণা নিয়ে বসে আছি যে আমার তো ইনকাম হয়ে গেছে শুরু, আমি ডাক্তার হয়ে গেছি। অ্যাকচুয়ালি ডাক্তার নয়, আপনার চেম্বার বেশি দিন চলবে না, কারণ আপনি তো শিখতে শিখতে চেম্বার খুলে ফেলেছেন, পাস করেননি। ঠিক বলছি না ভুল বলছি? তো রয়্যালটি অ্যাচিভার মানে হচ্ছে 5 লাখ ব্যবসা বা 10টা ধাপ অতিক্রম করতে হবে। রয়্যালটি অ্যাচিভার মানে 30,000 টাকা মাসে ইনকাম। এই সংস্থার সৃষ্টি হয়েছে আপনাকে স্বাবলম্বী বানানোর জন্য। RCM বিজনেসের রয়্যালটি অ্যাচিভার, খুব ভালো করে ভাবুন। রয়্যালটি অ্যাচিভারের আগে আপনি স্টুডেন্ট, শিখতে শিখতে কেউ যদি মাস্টারি ছেড়ে দেয় তাহলে কি সে মাস্টারি পায়? কিন্তু যারা রয়্যালটি অ্যাচিভার হয়ে যায় ন্যাচারালি তারা RCM ছাড়ে না, তাদের জীবন চলতে থাকে। তাহলে রয়্যালটি অ্যাচিভার সম্পর্কে বিষয়টা ক্লিয়ার। রয়্যালটি অ্যাচিভার মানে প্রতি মাসে 30,000 টাকা সুরক্ষিত আয় আসবে, প্রতি মাসে সুরক্ষিত আয়। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের 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 কার কত ব্যবসা আমি জানিনি, ঠিক তো? ধরে নেন আপনি এখানে আছেন, না এখানে নেই, তারও নিচে আছেন, আপনার ব্যবসা 1,000, 2,000, 3,000, এর মানে আপনি 1-এর ছাত্র। মন দিয়ে পড়ুন, ব্যবসা 5,000 হলে আপনি 1 পাস করলেন। আপনার যদি ব্যবসা 7,000, 8,000 থাকে তো আপনি 2-এর ছাত্র, 10 করুন 2 পাস হবে। আপনার যদি ব্যবসা 70,000, 80,000 হয় তো আপনি 5 পাস করে 6-এ পড়ছেন। 1,15,000 করুন 6 পাস করার জন্য। বোঝাতে পেরেছি না পারেনি? আপনার যেখানে যে ব্যবসা তো আপনি সেই অনুযায়ী সেই ক্লাসে পড়ছে, এরপর সেই ক্লাসটাকে পাস করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। কিন্তু যদি আমরা এই 10টা ক্লাস পাস করে ফেলতে পারি তাহলে এই সিস্টেম থেকে সুরক্ষিত আয় প্রতি মাসে আমরা 30,000 টাকা ইনকাম পাবো। তাহলে আসুন এবার আলোচনা করব, আপনাদের আয়নার সামনে দাঁড় করাবো যে আপনারা অ্যাকচুয়ালি এই রয়্যালটি নিয়ে কতটা বুঝতে পারলেন, কতটা আপনারা ভাবছেন যে আমরা কতটা সেফটি জায়গায় যাব। ঠিক, আমি এরকম দুজনকে মঞ্চে ডাকবো বিষয়টা আলোচনা করার জন্য। যে কেউ যদি দুজন আসেন মঞ্চে, আসুন আসুন, আর কেউ আসুন, আসুন, তাই আসুন, দারুন সুন্দর, এদিকে দাঁড়ান, আর আপনি একটু সরে দাঁড়ান এখানটা, একদম সুন্দর। খুব ভালো করে দেখুন এর পরের যে আলোচনা সেটা হচ্ছে যে ইনি হচ্ছে লেখাপড়া করে মাধ্যমিক পাস করবে, ঠিক? আপনি বা আপনার ছেলে ধরে নেন, আর ইনি ঠিক করেছে আমি RCM এর মাধ্যমিক পাস করব। ক্লিয়ার? খুব ভালো করে ভাবুন, এনাকে RCM বলছি, লেখাপড়ার মাধ্যমিক পাস করতে হলে 10 বছর দিতে হবে। হবে কি হবে নি? মাথা প্রচুর ভালো, 9 বছরে হবে? কোন রাস্তা নেই। বলছে ভারতবর্ষে নাকি এনার থেকে মাথা ভালো নেই আর কারো। তাহলেও কি 8 বছরে হবে মাধ্যমিক পাস? প্রথম কন্ডিশন 10 বছর দিতে হবে। তুমি যতই ভালো হও আর যাই হোক, বরং খারাপ হলে 12 বছরও লাগতে পারে, তাই তো? ইনি চেয়েছেন আমি RCM থেকে মাধ্যমিক পাস করব। 10 বছরের জায়গায় ইনি 8 বছরে হতে পারে কি পারে না? 5 বছরে পারে কি না? একটু জোরে জোরে ইয়াস বলুন স্যার। পারে তো? ইনি যদি মনে করে 2 বছরে নেব, ইনি যদি মনে করে 1 বছরে নেব, ইনি যদি মনে করে 10 মাসে আমি 10টা ক্লাস পাস করে নেব, ইনি যদি মনে করে 6 মাসও রয়্যালটি নিতে পারে। ঠিক না ভুল? তাহলে প্রথমে ভাবুন এখানে 10 বছরের নিচে কোনো রাস্তা নেই। আজকের পর মানুষ, আমি শিক্ষার বিরোধী নয়, এই 10 বছর সময় এনাকে দিতেই হবে। এনার কাছে কোনো বাধ্যতামূলক নয়, 10 বছর সময় দিতে হবে। প্রথম টার্ম অ্যান্ড কন্ডিশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দ্বিতীয় নম্বর, ইনি যে 10 বছর সময়টা দেয়, সকালবেলা টিউশন পড়তে যায়, 10টা থেকে 4টে 5টা অবধি স্কুল করে, শালা বাবা মা 2 বার ধরে টিফিন করে দেয়, প্রতিদিন আলাদা আলাদা টিফিন, ড্রেস, বই, খাতা,
ঠিক না ভুল? সকালবেলা টিউশন, 10টা থেকে 4টে স্কুল, সন্ধ্যাবেলা পড়তে না বসলে আবার বকে বাবা মা। ঠিক না ভুল? হাততালি দেবেন, দেন দেন। আমি একবার ইমাজিন করতে বলবো, এনাকে যেতে হবে রোজ সকালে টিউশন, এনার খুশি। এনাকে 10টা থেকে 5টা স্কুল করতে হবে, এনার খুশি। এনাকে সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে, এনার খুশি। প্রশ্ন হচ্ছে, এই মাধ্যমিক পাস আপনি করবেন, আপনার ছেলে মেয়েকে করাবেন, আগামী দিন মানুষ করবে? না এই মাধ্যমিক পাস আপনি হবেন, না আপনার ছেলে মেয়ে করাবেন, না আগামী দিনে মানুষ কোনটা করবে? খুব ভালো করে বুঝুন। এই মাধ্যমিক পাস করার জন্য তাহলে সময়টা ক্লিয়ার না ক্লিয়ার নয়? কতটা সময় দিতে হলো? এবার আসুন, এনাকে কত টাকা খরচা করতে হয়েছে? অনে ভর্তি হয়নি, স্টার্ট। ও স্যার ঠিক বলছি না ভুল বলছি? যদি একটু স্বপ্ন থাকে ছেলেটাকে একটু ভালো পড়াবো, একটু কেজি স্কুলে ভরবো, তাহলে 1 নয় নার্সারি থেকে খরচা স্টার্ট। তাই তো স্যার? ভর্তি লাগে 5,000, 2,000, 7,000, 10,000। যদি ভালো একটা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় তো 30, 40, 50,000 টাকা শুধু ভর্তি ফিজ। ঠিক না ভুল? ঠিক তো? তাহলে এই মাধ্যমিক পাস করার জন্য, লেখাপড়ার মাধ্যমিক পাস করার জন্য হাজার হাজার টাকা ভর্তি করতে লাগে। RCM বিজনেসের মাধ্যমিক পাস করার জন্য 2,000 টাকার নুন লঙ্কা কিনতে হয়, তাও সিস্টেম অনুযায়ী 1 টাকাও লাগে না। ঠিক না ভুল? খুব ভালো করে ভাবুন, এই মাধ্যমিক পাস করার জন্য বই কিনতে হয় কি হয় না? এর কোনো বই নেই, বলে ইউটিউবে দেখলেই হবে। ঠিক তো? এখানের খরচা, ব্যাগ, টিউশন ফি, স্কুল ফি। কি মনে হয় একটা ছেলেকে বর্তমান দিনে মাধ্যমিক পাস করতে হলে 1 থেকে মাধ্যমিক কত টাকা খরচা হতে পারে? আনুমানিক আপনাদের ধারণা কি মনে হয়? কত হতে পারে স্যার? কত হতে পারে? 10+। 10 লাখ? ঠিক তো স্যার? বছরে 1 লাখ গড়পড়তায়। ভাই আমার তো হয় না, আমি সবে পরের সেশনে উঠেছে, 42,000 টাকা খরচা করে এসেছি ড্রেস, বই আর স্কুল ভর্তি নিয়ে। সারা বছর এখনো হয়নি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সার্বিকভাবে আমি চাই পেছন অবধি একদম আপনার জন্য হাড়ের ভিতরে এই কথাগুলো ঢোকে যে লেখাপড়ার মাধ্যমিক পাস করার জন্য 10 লাখ টাকা খরচা হয়, আর দুর্ভাগ্য RCM বিজনেসের মাধ্যমিক পাস করার জন্য 10,000 টাকা স্টক করতে বললে শালা আমরা বাহানা করি গরিব বলে। ঠিক বলছি না ভুল বলছি? গরিব আপনি কেন হয়ে আছেন বুঝতে পারছেন? কারণ যেখানে গরিব হওয়ার কারখানা, সেই মাধ্যমিক পাস করার জন্য আপনি লাখ লাখ টাকা খরচা করছেন। কোনো অফলাইনকে ফোন নয়, বরং আপনি আপনার তাগিদে আপনি আপনার নিজস্ব ব্রেনকে বলছেন কিভাবে টাকা পাবো, কিভাবে টাকা পাবো, ধার করে দেনা করে এখানে হয়তো বসে আছেন, জায়গা জমি বেচে নিয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। ঠিক না ভুল? কিন্তু মজার বিষয় আজকের এই 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 আলোচনার পরিস্থিতিতে সেটা কি, 10 বছর পর ইনি কি পাবে? 10 বছর পর ইনি কি হলো? বর্ষের একজন বেকার যুবক, আর একটা বোঝা বেড়ে গেল। কারণ আপনারা জানেন যে সব থেকে বেশি জনসংখ্যা আজ ভারতবর্ষে, সব থেকে বেশি ইয়াং জেনারেশন ভারতবর্ষে, আর সব থেকে বেশি বেকারত্ব ভারতবর্ষে। আর একটা নতুন করে বেকার জন্ম হলো মাধ্যমিক পাস করে। ঠিক না ভুল? আরে বিবেককে ভাবুন, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পরেও যদি এই লোকটা মাধ্যমিক পাস করে তো শালা 30,000 টাকা মিনিমাম মাসে ইনকাম করার, সুরক্ষিত আয় করার মানুষ তৈরি হয়েছে। ঠিক তো স্যার? খুব ভালো করে ভাবুন, পরে হাততালি দেবেন। খুব ভালো করে ভাবুন, 10 বছর পর একজন ভারতবর্ষের স্বাবলম্বী নাগরিক হয়ে দাঁড়িয়েছে। 10 বছর পর
এনার 50 লাখ টাকার সম্পত্তি তৈরি হয়ে গেছে। 10 বছর পর এই ব্যক্তি যদি মারাও যায় তো এনার ফ্যামিলি কখনো দ্বারস্থ হবে না। 10 বছরে ইনি লোকের কাছে চাকর হওয়ার জন্য, চাকরগিরি করার জন্য, কাজ খোঁজার জন্য বলছে দাও দাও দাও, ভিক্ষা চাইছে, আমি বাঁচতে চাই, তুমি গুকারতে বললেও কারবো আমি। ঠিক না ভুল? দেখবেন লোকে স্যুট বুট পরে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? বলে কেন ডিউটি যাচ্ছি। বলে কিসের কাজ করিস? ভাই কেন রেলওয়েতে সার্ভিস করি। তো আপনার মনে হয় স্যালুট করি, রেলে সার্ভিস করিস? কিন্তু ওই লোকটার পেছনটা দেখবেন একটু, বলে না রান্নাঘর ঢুকলে বোঝা যায়। তো ওই লোকটার কর্মের রান্নাঘর ঢুকে দেখবেন, গিয়ে দেখবেন সেখানে টাইও নেই, কোটো নেই, বুটো নেই, সুইপারের কাজ করতে ব্যস্ত। ও বাবু, সেটার জন্য কেন মাধ্যমিক পাস তো খুব বেশি কিছু হবে নি, তাই না? 10 লাখের কথা হচ্ছে এখানে, ডাক্তারি পড়তে হলে 1 কোটি টাকা খরচা হয়ে যাবে। ঠিক তো স্যার? খুব ভালো করে ভাবুন, ইনি লোকের কাছে ভিক্ষা চাইছে, দাদা দাও কি? বলে কাজ। এটাকে যদি আরেকটু অন্যভাবে বলা হয়, দাও কি? বলে চাকরি। এটাকে যদি আরেকটু অন্যভাবে বলা যায়, দাও, বলে কি? বলে আমি চাকর হব তোমার, তুমি যা বলবে তাই করব, একটু টাকা। ঠিক তো বাবু? কিন্তু 10 বছর পর ইনি হয়ে গেছেন দাতা। দুবো, চাও তুমি সফল হতে? এসো। আরে ইনি 30,000 টাকা মাসে ইনকাম করে, এর মানে মিনিমাম এনার বাড়ি, এনার মাধ্যমে 30টা লোকের বাড়িতে ভালো মোটা ছোটা ইনকাম যাচ্ছে। হ্যাঁ কি না? তো আজকের পর এই ভারতবর্ষের বেকার যুবক কোন ক্লাস পড়তে চাইবে? আমি সিরিয়াসলি বলছি স্যার, আপনারা বলুন কোনটা চান এবার? এখানে কি দিতে হচ্ছে আর এখানে কি দিতে হচ্ছে, প্রথম সময়টা দেখুন। এবার বলুন তো স্যার, যদি ইনি 2-5 লাখ 10 লাখ টাকা নিয়ে RCM এর রয়্যালটি অ্যাচিভার হতে লাগে, আর ইনি যদি প্রতিদিন সকালবেলা 7টায় টিউশন, RCM এর টিউশন, আর ঘরে বউ রান্না করে দেয়, 10:30টায় খেয়ে দেয় RCM এর স্কুল, 4টের সময় ফিরে একটুখানি ঘরে বসে রেস্ট নিয়েই আবার বউ বলছে সন্ধ্যেবেলা পড়তে না বসলে গন্ডগোল হবে, পড়তে বসতেই হবে। যদি এরকম হয়, ও বাবু 10 বছর লাগবে? চাকনামা হচ্ছে আমাদের সাথে স্যার, আমরা খুদ নিজের জীবনের সঙ্গে চাকনামা করছি স্যার। ভেবে দেখুন একবারও, 10 বছর যদি এনার মতো করে, আমি তো গ্যারান্টি দেবো 10 লাখ টাকা মাসে ইনকাম থাকবে বস। যদি এরকম মাধ্যমিক পাস করে যে সকালবেলা টিউশন, দুপুরবেলা স্কুল, সন্ধ্যেবেলা আবার পড়তে বসা। ঠিক বলছি না ভুল বলছি? কি করা উচিত স্যার? বিবেক থেকে ভাবুন না। আপনারা 100 কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই কাজেতে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন। যারা মায়েরা আছেন রোজ সকালে ঝাড় দিচ্ছেন, আরে অনেক ঝাড় দিয়েছেন, সত্যিকারের জীবনের ময়লাটা কি দূর হয়ে গেছে? আরে অনেক রান্না করেছেন আপনি, খেয়াল করে দেখুন আপনার জীবনের রান্নাটা কি হয়েছে? আরে যারা পুরুষ মানুষ আছেন, অনেক সময়, অনেক কাজ, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম করেছেন, জীবনে যা চান তাই পেয়ে গেছেন। এই সিস্টেম কি বলছে? এই সিস্টেমের রোজ ঝাড় দেন না, আপনার জীবনের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। এই সিস্টেমে রোজ একটু কাজ করুন না, আপনার জীবনে কর্মের জ্বালা দূর হয়ে যাবে। তো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে আজকের পর আপনার মাথায়, আপনার রক্তে, আপনার শিরায় যেন ঢুকে যায় যে শালা আজকের পর আমার ছেলে চায় মাধ্যমিক পাস করুক চায় না করুক, আমি RCM মাধ্যমিক পাস করব। তার কারণ ও যদি মাধ্যমিক পাস করে তাহলেও আমার চিন্তা দূর হবে না, কারণ ও মাধ্যমিক পাস করার পর বেকার হয়ে বেরোবে। ঠিক না ভুল? কিন্তু যদি ওকে না পড়িও, ওর বই না কিনো, ওকে এক মন ভালো মন্দ না খাইও, RCM এর বিজনেসটা করব, তাতে যদি মনে হয় 20-50 হাজার টাকা, 5-10 হাজার টাকা, যার যেমন সামর্থ্য, কিছু স্টক করতে হোক, কিছু মিটিংয়ে যেতে হোক, কিছু খরচা করতে হোক, কোথাও প্রোগ্রামে আয়োজন করতে হোক, কাউকে খাওয়ালে আসবে, কাউকে পয়সা দিলে আসবে, কাউকে কি বাবু বিভিন্ন রকমের লালসা দিলে আসবে, তাই করুন। ভাববেন এখানে টিউশন ফি দিচ্ছেন, ওখানে লোককে মাংস খাওয়াচ্ছেন, এখানে বই কিনছেন, ওখানে 150 টাকা টিকিট কাটছেন, ওখানে মাস্টারকে দিচ্ছেন। ঠিক বলছি না ভুল বলছি স্যার? কারণ আরে ওখানে অত দিয়েও তো বেকার হব, এখানে একটু দিয়ে সকার হব। কি করা উচিত? নিজের বিবেককে প্রশ্ন করুন স্যার আপনারা। ঠিক না ভুল? খুব ভালো করে ভাবুন, সময়ের পর টাকা, টাকার পর প্রাপ্তি। সিরিয়াস বলছি স্যার,
যদি আজকে আমরা এটা মাথায় ঢুকে নিয়ে যাই যে আজকের পর আমি দেখবো আমি কোন ক্লাসে পড়ছি, আমার টার্গেট থাকবে ওই ক্লাস থেকে আমি মাধ্যমিক অবধি পৌঁছাবো। কি বাবু, ঠিক না ভুল? আমার যদি ব্যবসা হয় 1 লাখ, তার মানে আমি 5-6-এ পড়ছি, তাই তো বাবু? আমার যদি ব্যবসা হয় 50,000, তার মানে আমি 3-4-এ পড়ছি, তাই তো স্যার? যার যেমন ব্যবসা সেই অনুযায়ী প্রতিজ্ঞা করে বাড়ি ফিরুন স্যার আজকের পর, যে দুনিয়া উলটপালট হয়ে যাক, RCM সিস্টেমের মাধ্যমিক পাস তথা রয়্যালটি অ্যাচিভার আমাকে হতে হবে। কারণ এ সুখ আর অন্য সুখের মতো নয়। এখানে মিরাক্কেল কিছু হতে পারে, যেখানে 10 বছরে একটা মানুষের, একটা ছেলের, একটা ইয়াং যুবক, তরতাজা সবুজ ভারতবর্ষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আরেকটা সিস্টেম বলছে, কি বাবু, তোমার শুধু ভবিষ্যৎ নয়, তোমার মাধ্যমে সারা ভারতবর্ষের ভবিষ্যৎ পাল্টাতে পারে। ঠিক না ভুল? তো সিদ্ধান্ত আপনারা নেন আজকের পর এই মাধ্যমিক পাস করার জন্য কতটা দেবেন, আর এই মাধ্যমিক পাস করার জন্য কতটা দেবেন। ছেলের মাধ্যমিক পাস না পড়িও যদি এই মাধ্যমিক পাস করান, তো ছেলের মাধ্যমিক পাস লাগবে না। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? কারণ তাকে কোথাও আর ডিগ্রি দেখাতে হবে না যে বাবু আমার সার্টিফিকেট দেখো, একটু চাকর হও। কারণ আপনি হয়ে গেছেন রয়্যালটি অ্যাচিভার। যেদিন মারা যাবেন আপনার ছেলে হয়ে যাবে রয়্যালটি অ্যাচিভার। লেখাপড়া থাক বা না থাক, ক্লিয়ার না ক্লিয়ার নয়। চলুন আপনাদের হাততালির মাধ্যমে এনাদেরকে আসন গ্রহণ করতে বলবো।